হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিওতে আমি সেন্টেন্সের যে 5টি ধরন, সেই 5টি ধরনের শেষ যে ধরনটি অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে তোমরা নিশ্চয়ই দেখেছো আমি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপটেটিভ সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করেছি এবং তোমরা অবশ্যই উপকৃত হয়েছো এবং শিখতে পেরেছো ওই সেন্টেন্সগুলো কাকে বলে, তাদের গঠনগুলো কেমন। আশা করি তোমরা সেগুলো সহজেই বুঝতে পারছো এবং চিনতে পারছো। আজকে আমাদের আলোচ্য বিষয় এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ বিস্ময় বা আবেগসূচক বাক্য। আজকে ভিডিওতে আমরা চিনে নেব বা শিখে নেব এক্সক্লেমেটরি সেন্টেন্সের গঠন কেমন হতে পারে এবং কিভাবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স চিনতে শিখব। তো সবার প্রথমে আমাদের যেটা জানতে হবে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স কি বা কাকে বলে। এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময় বা আবেগসূচক বাক্য হলো সেই বাক্য বা সেই সেন্টেন্স যে সেন্টেন্সগুলো দিয়ে আমরা আনন্দ প্রকাশ করে থাকি, দুঃখ প্রকাশ করে থাকি, রাগ প্রকাশ করি, হতাশা প্রকাশ করি, বিস্ময় প্রকাশ করি। আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের অনুভূতি প্রকাশ ঘটিয়ে থাকি এবং সেই অনুভূতিগুলি কখনো আনন্দের হতে পারে, কখনো দুঃখের হতে পারে, কখনো রাগের হতে পারে, হতাশার হতে পারে, বিস্ময়ের হতে পারে। তো যে সমস্ত বাক্যের মধ্যে দিয়ে এইগুলো আমরা প্রকাশ করে থাকি সেই বাক্যগুলোকেই আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে চলে এসো এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে উদাহরণগুলো এই স্ক্রিনে রাখা আছে সেগুলো আমরা একটু দেখি। তোমরা বাক্যগুলোকে খেয়াল করো। হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি আনন্দ, আমরা খেলাটি জিতেছি। হোয়াট আ বিউটিফুল পিকচার, কি সুন্দর ছবি। অ্যালাস, দ্য ম্যান ইজ ইনজিওর্ড, হায়, লোকটি আহত হয়েছে। ফাই, ইউ হ্যাভ ডান দিস, ছি, তুমি এটা করেছ। হাউ কোল্ড দ্য ওয়াটার ইজ, জল কি ঠান্ডা। এখানে এই প্রত্যেকটা সেন্টেন্সগুলোতে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে প্রথমে একটা করে এক্সক্লেমেটরি ওয়ার্ড কিন্তু ব্যবহার করা হয়েছে, হুররে, অ্যালাস, ফাই। এবং আরও দুটো বাক্য আছে যেখানে WH ওয়ার্ড হোয়াট এবং হাউ দিয়ে এই এক্সপ্রেশনগুলো করা হয়েছে। প্রত্যেকটা সেন্টেন্সের শেষে কিন্তু এক্সক্লামেশন মার্ক বা বিস্ময়সূচক চিহ্ন দেওয়া আছে। তো এই উদাহরণগুলো দেখে তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে এই সেন্টেন্সগুলোকে আমরা তৈরি করব কিভাবে। তো চলো আমরা সেন্টেন্সের কনস্ট্রাকশনটা একটু শিখে নিই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব। এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা দুরকমভাবে করতে পারি। একটা হলো WH ওয়ার্ড যেমন হোয়াট এবং হাউ, আর দ্বিতীয় নম্বরটি হলো এক্সক্লেমেটরি ওয়ার্ডস অর্থাৎ ও, আহ, অ্যালাস, ফাই, হুররে ইত্যাদি দিয়ে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে পারি। অর্থাৎ এই সমস্ত শব্দগুলো দিয়ে আমরা আমাদের বিস্ময়, কখনো আনন্দ, কখনো হতাশা, কখনো দুঃখ ইত্যাদি প্রকাশ করতে পারি। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা WH ওয়ার্ড দিয়ে তৈরি করব এবং সেই WH ওয়ার্ডগুলোর মধ্যে শুধুমাত্র হোয়াট এবং হাউ আমরা ব্যবহার করব। আর এক্সক্লেমেটরি ওয়ার্ডস যেগুলো তোমাদের স্ক্রিনে দেখানো আছে সেইগুলো দিয়ে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করব। আশা করি যে উদাহরণগুলো তোমাদের দেখানো হয়েছে তোমরা সেই উদাহরণগুলো দিয়ে বুঝতে পারছো যে সেন্টেন্সগুলো কিভাবে তৈরি হয়। এবারে চলে এসো আমরা ওই উদাহরণগুলোকেই WH ওয়ার্ড এবং এক্সক্লেমেটরি ওয়ার্ড ইত্যাদি দিয়ে কিভাবে ব্যবহৃত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি। প্রথম যে নিয়মটা আমরা শিখেছি যে WH ওয়ার্ড দিয়ে কিভাবে আমরা বাক্য তৈরি করব। তোমরা এই সেন্টেন্সগুলোকে লক্ষ্য করো যেখানে কনস্ট্রাকশনটা দেওয়া আছে WH ওয়ার্ড, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। যখন আমরা WH ওয়ার্ড দিয়ে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করব তখন এই প্যাটার্ন বা এই সেন্টেন্স স্ট্রাকচার দিয়েই কিন্তু তৈরি করব। যেমন প্রথমে WH ওয়ার্ড বসছে, তারপরে অ্যাডজেক্টিভ বসছে, তারপরে সাবজেক্ট বসছে, তারপরে ভার্ব বসছে। তোমরা অবশ্যই খেয়াল রাখবে এবং মনে রাখবে। সেন্টেন্সগুলো খেয়াল করো। হোয়াট এ বিউটিফুল পিকচার, এখানে হোয়াট WH ওয়ার্ড প্রথম দিয়ে শুরু হয়েছে, তারপরে কিন্তু বসেছে অ্যাডজেক্টিভ এ বিউটিফুল, আর সাবজেক্ট হলো কি পিকচার। তো এখানে আমরা WH ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটা তৈরি করেছি। তারপরের বাক্যটি দেখো, হাউ কোল্ড দ্য ওয়াটার ইজ, হাউ WH ওয়ার্ড,
অ্যাডজেক্টিভ হলো কোল্ড, সাবজেক্ট হলো দ্য ওয়াটার অ্যান্ড ভার্ব হলো ইজ। তারপরে বাক্যটি হোয়াট আ ফুল আই অ্যাম, আমি কি বোকা। তাহলে এখানে হোয়াট WH ওয়ার্ড, এ ফুল অ্যাডজেক্টিভ, সাবজেক্ট হলো আই এবং অ্যাম হলো ভার্ব। এবং এখানে একটা জিনিস তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে প্রত্যেকটা বাক্যের শেষে কিন্তু এক্সক্লামেশন মার্ক বা বিস্ময়সূচক চিহ্ন দিতে হবে। তাহলে তোমরা সহজেই শিখে নিতে পারলে যে WH ওয়ার্ড দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয়। এবারে আমরা দ্বিতীয় নম্বর নিয়ম অর্থাৎ এক্সক্লামেটরি ওয়ার্ড দিয়ে কিভাবে আমরা বাক্য তৈরি করব। নিচের এই উদাহরণগুলোকে তোমরা দেখো। প্রথমে এক্সক্লামেটরি ওয়ার্ড বসেছে, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে বসবে ভার্ব, তারপরে বসবে আদার্স অর্থাৎ বাক্যের অন্যান্য শব্দ। তো এখানে উদাহরণগুলোর মধ্যে প্রথমটিতে আছে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি আনন্দ আমরা খেলাটি জিতেছি। এখানে হুররা এই শব্দটা এক্সক্লেমেটরি ওয়ার্ড, তারপরে সাবজেক্ট বসেছে উই, তারপরে ভার্ব হ্যাভ ওন, তারপরে বাক্যের অন্যান্য শব্দ দ্য ম্যাচ। দ্বিতীয় বাক্য অ্যালাস দ্য ম্যান ইজ ইনজিওর্ড, হায় লোকটি আহত হয়েছে। দ্য ম্যান সাবজেক্ট, ইজ ইনজিওর্ড এটা ভার্ব এবং এক্সক্লেমেটরি ওয়ার্ডটা প্রথমে বসেছে অ্যালাস। তারপরে বাক্যটিতে দেখো ফাই ইউ হ্যাভ ডান দিস, ছি তুমি এই কাজটা করেছো। এখানে ফাই এটা এক্সক্লেমেটরি ওয়ার্ড, তারপরে সাবজেক্ট ইউ, ভার্ব হ্যাভ ডান, আদার্স হলো দিস। তো এইভাবে আমরা বাক্যগুলোকে তৈরি করব। তাহলে তোমরা শিখে নিতে পারলে যে এক্সক্লেমেটরি ওয়ার্ড দিয়ে আমরা কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে তোমরা এগুলোকে বারবার করে দেখে এই সেন্টেন্সগুলোর প্যাটার্নটা শিখে নেবে এবং মনে রাখার চেষ্টা করবে। তো আজকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা সহজেই বুঝতে পারলে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে এবং এর গঠনটা কেমন হবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী যে ভিডিওগুলো থাকবে তোমরা অবশ্যই সেগুলোকে ফলো করবে। সেখানে আমরা সেন্টেন্স সম্বন্ধে আরও কিছু বিষয়ে আলোচনা করব। সকলে ভালো থাকবে।